এই দেখো আমার হাতে কতগুলো করে নোট দেখতে পাচ্ছ। এই টাকাটা আমি কোথায় পেলাম, কোত্থেকে ইনকাম করলাম, তোমরা যদি জানতে চাও কিন্তু আমার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। টাকাগুলো আমি কোত্থেকে পেলাম দেখতে পাচ্ছ, কতগুলো টাকা। এটা নিয়ে আমি এখন যাব ফোন কিনতে। হাই বন্ধুরা, তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে আমার জীবনে একটা গুড নিউজ হয়েছে, সেটাই আমি তোমাদেরকে বলবো বলে আজকে এলাম। তো কি গুড নিউজ আমার জীবনে হয়েছে কিন্তু সেটা তোমাদেরকে জানতে হলে পুরো ভিডিওটা আমার দেখতে হবে। পুরো ভিডিওটা যদি দেখো তবেই তোমরা জানতে পারবে যে আমার সঙ্গে কি গুড নিউজ আজকে ঘটেছে। তো যেটা তোমাদেরকে বলার, যখন আমি প্রথম ইউটিউবে আসি তখন আমি কিছু জানতাম না, জাস্ট একটা দুটো ভিডিও আপলোড করতাম। মানে কোথাও কিছু নেই, ছেলেকে একদিন বলেছিলাম আর কি যে একটা ইউটিউব চ্যানেল খুলে দেয়, সকলে যেমন ভিডিও বানায় সকলের দেখি, দেখে আমারও শখ গেছে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো। আর তখন আমার হাতে সেই সবে মানে ফোনটাও এসেছে, আমার খুব শখ হয়েছে যে আমি ভিডিও করব বলে। এবার আমার ছেলে ফট করে একটা চ্যানেলও খুলে দিয়েছে, তাতে আমি ভিডিও করতাম, কিছু ভিডিও একটা দুটো ভিডিও আপলোড করেছি। তারপর আমার সময়ের প্রচন্ড অভাব। তোমরা নিশ্চয়ই যারা যারা আমার ভিডিও দেখো তারা সকলে জানো যে আমি আগে নাস্তার কাজ করতাম, এখন আমি নাস্তার কাজ বন্ধ করে জরুরি কাজ করছি। তো যেহেতু আমার জীবনের সময়ের খুবই অভাব, আমি সেরকম ভাবে ভিডিও বানাতে পারতাম না। তাই জন্য আমার চ্যানেলটা একদম গ্রো করছিল না। তারপর আমার ফ্রেন্ড একদম কম ছিল, কিছুই আমার হচ্ছিল না। তো আমি ছেলেকে ডেলি বলি, রোজ বলতে থাকি যে কেন আমার ফ্রেন্ড হয় বাড়ে না, কেন আমার কিছু হয় না, ভালো ভিউজ কেন আসছে না, এরকম আমি বলতাম। তো ছেলে শুধু বলতো যে মা তুমি বেশি বেশি করে ভিডিও আপলোড দাও, তবেই তো তোমার ফ্রেন্ড বাড়বে বলতো। তারপর আমি, আমার একটা বান্ধবীর সঙ্গে আলাপ হয়েছে, আমার সেই বান্ধবীটা দেখছি একটা চ্যানেল খুলেছে ইউটিউবে। কিছুদিন মানে না যেতে যেতে, এক মাস না যেতে যেতে দেখছি ওর অনেক ফ্রেন্ড হয়ে গেছে। তারপর আমি তাকে একদিন ফোন করলাম, বললাম যে দেখ আমিও চ্যানেল খুলেছি, অনেকদিন হয়ে গেল, প্রায় মানে আমার 6-7 মাস চ্যানেলটা হয়ে গেছে, 30টার মতো ফ্রেন্ড হয়ে বসে আছে আর কি, আর হচ্ছিল না, বাড়ছিল না একদম। তারপর বান্ধবীটাকে ফোন করলাম যে তোর চ্যানেলটা কি করে করেছিস আমাকে একটু বল, আমি করব। তা আমার বান্ধবী তখন বলল যে তোর যেটা আছে আগে থেকে সেটা তুই এক কাজ কর, সেই যে চ্যানেলটা আগে থেকে আছে সেটা ডিলিট করে দে, করে একটা নতুন করে চ্যানেল বানিয়ে নে। তারপর আমি তার কথাটা রীতিমতো শুনে আমার ছেলেকে বললাম, ছেলেকে বলছি যে আমার যে পুরোনো চ্যানেলটা আছে সেটা তুই ডিলিট করে দে, একটা নতুন করে চ্যানেল আমার তৈরি করে দে। তারপর আমার ছেলে শুনে, ছেলেও ডিলিট করে দিয়েছে চ্যানেলটা পুরোনোটা, দিয়ে একটা নতুন করে চ্যানেল বানিয়ে দিয়েছে আমাকে। তো বানিয়ে দিতে আমি তাতে ফার্স্ট যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম, সেই ভিডিওটা দেখছি 3 দিন পরে দেখছি আমার মানে লাখ ছাড়িয়ে গেছে, 2 লাখ ছাড়িয়ে গেছে 3 দিন পরে। তা আমার তো দেখে খুব খুশি। আমার ছেলে মানে সকালে ঘুমোচ্ছিল, এরকম সময় ঘুমোচ্ছে, আমি সকালে উঠেই ফোনটা হাতে নিয়েছি, 6টার সময় হাতে নিয়েছি, হাতে নিয়ে দেখছি আমার 2 লাখ ছাড়িয়ে গেছে। তো ছেলেকে ডাকছি যে ওঠ ওঠ ওঠ, দেখ আমার সাথে কি ঘটেছে। ছেলে উঠে বলছে মা কি করে হলো গো, 2 লাখ ছাড়িয়ে গেছে। তখন আমাদের খুব মানে খুশি হচ্ছে, ফ্রেন্ড হয়ে গেছে অনেক, 2000-2500-এর মতো ফ্রেন্ড হয়ে গেছে তখন। তারপর আমি তো খুব খুশি। তারপর 1 সপ্তাহ না যেতে যেতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা হয়ে গেল। তো হয়ে যেতে আমরা সকলে খুব খুশি। তারপর আমাদের সেদিনে মানে যেদিন আমার ওয়াচ টাইমটা পুরো হয়েছে 4000 ঘন্টা, সেদিন আমাদের বাড়িতে কিন্তু একটা খরগোশ আমরা কিনে এনেছিলাম। সেই খরগোশটা ভালোবেসে নাম রেখেছি কাজু। তোমরা সকলে নিশ্চয়ই জানো, তাকে অনেকবার দেখেছো আমার ভিডিওতে। কাজু এসেছে বলে আমরা ভাবছি যে আমাদের মানে স্বপ্নটা সত্যি হয়ে গেল, খুব ভালো লাগছিল। তারপর আমার ছেলে চ্যানেলটা মনিটাইজার করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছিল, যা কিছু করার সবকিছু করেছিল। তারপর আমার চ্যানেলটা মনিটাইজার হয়ে গেল। তারপর যেটা মানে বলার গুগল অ্যাক্সেস পিনটা, সেটা তো না আসলে কিছুই হবে না, কিছুই করা যাবে না। গুগল অ্যাক্সেস পিনটার জন্য আমার ছেলে মানে করেছিল, যা কিছু করার সেটাও করেছিল। গুগল অ্যাক্সেস পিনটার জন্য আমার ছেলে অ্যাপ্লিকেশন পাঠিয়েছিল। তো গুগল অ্যাক্সেস পিনটা মানে আমাদের ঠিকানা ঠিক দেওয়া ছিল, কিন্তু উনি যে পোস্ট অফিস থেকে দিতে আসার কথা উনি ভুল করেছিলেন, ঠিকানা বুঝতে পারেন না, তো উনি ফেরত দিয়েছিলেন। তারপরের বারে আবার একবার করেছি, এখানে মানে গুজরাটে আমরা থাকি, গুজরাটে আবার একবার করেছি, সেটাতেও কি হয়েছে বলতে পারবো না, তারা ঘর খুঁজে পায়নি কি হয়েছে সেটাতেও আসেনি। তারপর তো আমাদের খুব মানে দুঃখ হচ্ছে যে গুগল অ্যাক্সেস পিনটা হাত থেকে এসে চলে যাচ্ছে, দেখাচ্ছে মেসেজে যে তোমার আজকে আসার কথা। তো আমার পোস্ট অফিসে রীতিমতো জিজ্ঞাসা করতে চাই যে গুগল অ্যাক্সেস পিনটা আমার আসার কথা ছিল, আসেনি কেন। তো
তো সেখানে বললো যে তোমার গুগল অ্যাক্সেসমেন্ট চলে এসেছে, কিন্তু তোমার বাড়ি খুঁজে পায়নি। আর যাক, আমার দুর্ভাগ্য ছিল, বাড়ি খুঁজে পায় না বলে সেটা আবার ফেরত গেছে। খুব দুঃখে ছিলাম, তখন অনেক ভিডিও আপলোড করাও হয়ে গেছে। দুঃখ খুবই হচ্ছিল যে হাত থেকে এসে গুগল অ্যাক্সেসমেন্টটা চলে গেল। তারপর আমরা যাই ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে আমাদের যেহেতু মানে গ্রামে আমরা গিয়েছি, মানে গরমের সময় আমরা গ্রামে গিয়েছি। তো সেখানে গিয়ে আমার ছেলে বললো যে মা, যেহেতু গুজরাটে আসেনি একবারও, তো দেশে একবার চেষ্টা করে দেখবো। আমিও বললাম যে হ্যাঁ, দেশে চেষ্টা করে দেখ। তো দেশে আবার এর অ্যাপ্লিকেশন পাঠানো হলো গুগল অ্যাক্সেসমেন্টের জন্য। আর মানে কি বলবো, খুবই আমাদের ভাগ্যটা ভালো ছিল। 3-4 দিন না যেতে যেতে আমার হাতে গুগল অ্যাসিস্ট্যান্টটা পেয়ে গেলাম। আমি পেয়ে তো আমরা খুবই খুশি ছিলাম। তারপর আমার যেটা তোমাদেরকে বলার জন্য গুড নিউজটা আমি এসেছিলাম, সেটা শোনো, সেটা তো তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। তারপর যেটা আমার সবচেয়ে খুশির সংবাদ, আমি 7 মাস না হতে হতে আমি আমার হাতে কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি। যে ইউটিউবে আমি কিন্তু প্রথম ইনকাম আমার হাতে, দেখো প্রথম আর্নিং আমি আজকে পেয়েছি, সেটাই আমি তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা বানালাম। আর দেখো এতে কতগুলো নোট আছে, এটা কিন্তু তোমাদেরকে বলতে পারবো না, এটা আমাদের বলা চলে না। এতে যা টাকা আছে আমি এটাই বলতে পারবো, যে একটা মাঝামাঝি একটা স্মার্টফোন কিন্তু হয়ে যাবে। আর এই টাকাটা হয়তো তোমাদের কাছে অনেকটা কম লাগতে পারে, কিন্তু এটা আমার কাছে অনেক অনেক বড় পাওনা, যেটা আমি আমার মাথায় করে রাখতে চাই, বুঝলে। আর এটা হয়েছে কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা আমার সাথ দিয়েছো বলে, তোমরা এইভাবে আমার পাশে আছো বলেই কিন্তু আমি এই টাকাটা আর্নিং করতে পেরেছি। এটা কিন্তু তোমাদেরকে ছাড়া কখনোই সম্ভব হতো না। তো তোমাদেরকে যেটা বলার, তোমরা এইভাবে আমার সাথ দাও, এইভাবে সকলে আমার সাথে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তোমরা। এটা কিন্তু আমার বন্ধুদের ছাড়া আমি কখনোই ইনকাম করতে পারতাম না। এই ইনকামটা কিন্তু শুধু আমার একার অধিকার নাই, এটা কিন্তু তোমাদের সকলের অধিকার। এই টাকাটা আমি শুধুমাত্র পেয়েছি তোমাদের জন্য, তোমাদের জন্যই আমি এটা আজকে পেয়েছি। এটা আমার খুশি, আমি আজকে অর্জন করতে পেরেছি, সেটা তোমাদের জন্য। এটা তোমাদের সকলের, তোমাদের সকলকে আমি দিতে চাই। নাও সকলে ধরো। ঠিক আছে, এটুকুই বলার ছিল। তোমরা এইভাবে আশীর্বাদ আর এইভাবে ভালোবাসা তোমরা সকলে কিন্তু আমাকে দিও।